দেওয়ার কথা বলতেন, আমি কোনোদিন দিতাম না। যেহেতু মুহাম্মদ, অবশ্যই আমি তাকে প্রস্তাব দিব। এইবার খাদিজা নিজে গিয়ে আমার আপনার নবীজিকে প্রস্তাব দিলেন। নবীজি এই কাফেলার জিম্মাদারি গ্রহণ করলেন। বলিয়াম বাড়ান। এই কাফেলার দায়িত্ব নবীজি গ্রহণ করলেন। পুরা কাফেলার খেদমতের জন্য খাদিজা দিল তার বিশ্বস্ত একজন গোলাম, তার নাম ছিল মায়সারা। এতটা বিশ্বাস করতেন খাদিজা, তাকে বলা হতো তিনি খাদিজার চোখ। খাদিজা বলে দিলেন, মায়সারা সবার উপরে খেয়াল রাখবা, কারো জানি কোনো কষ্ট না হয়, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে খেয়াল রাখবা, খেদমত করবা। নবীজি মক্কা থেকে মাল জিনিস নিয়ে চলে গেলেন সিরিয়ায়। প্রায় দ্বিগুণ লাভে এই মালগুলো সিরিয়ার বাজারে বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে পণ্য কিনলেন। মক্কার বাজারে যেই পণ্যগুলোর চাহিদা, এগুলো কিনে নিয়ে আসলেন মক্কায়। প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। সফর শেষ হলো। খাদিজা মায়সারার কাছে গোটা সফরের কারগুজারি ঘটনা শুনতে যায়। মায়সারা গোটা সফরের ঘটনা শোনালেন। বিশেষ করে নবীজির ব্যাপারে কয়েকটা ঘটনা খাদিজার অন্তরে বড় প্রভাব বিস্তার করল। মায়সারা বলে, আমরা প্রচণ্ড দুপুর রোদের মধ্যে হাঁটতেছি, পথ চলতেছি, আকাশের কোথাও কোনো মেঘ নাই। যেহেতু প্রচণ্ড রোদ, মেঘ নাই, কোথাও ছায়া পড়ারও কথা না। কিন্তু আমরা যখন প্রচণ্ড রোদে দুপুরে পথ চলতাম, দেখতাম মুহাম্মদ যেখান দিয়ে চলে সর্বদা এক খণ্ড মেঘ সর্বদা তাকে সূর্যের আলো থেকে ছায়া প্রদান করতে থাকে। আবার আরেকদিন দেখি এক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে, কিন্তু গাছের ছায়া জাগায়। আমি আর একটু কাছে গিয়া দেখলাম যে সূর্য সরে গেছে, তাতে কি স্বয়ং গাছ নিজে বাঁকা হয়ে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। বলে আর এক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে। ওই এলাকায় একজন পাদ্রী ছিল, পাদ্রীর সাথে আমার দেখা। পাদ্রী আমাকে মুহাম্মদের পরিচয় জিজ্ঞাসা করলো। বাড়ি কোথায়, পরিচয় কি, বংশ কি, গোত্র কি, সব আমি উল্লেখ করলাম, জানাইলাম। পাদ্রী এইবার বলে, এই যুবকটা ভবিষ্যতের নবী হবে। এই কথাগুলো যখন খাদিজা শুনছে, ওই যে নবীজির কাছে যখন ওহী নাজিল হয়েছিল হেরা গুহায়, নবীজি যখন ঘরে আসছেন, শরীর কাঁপতেছে, প্রচণ্ড জ্বর। খাদিজা কম্বল দিয়ে আমার আপনার নবীজিকে মুড়ায় ধরছেন।